আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যায় খাদ্য এ অধ্যায়টির 30 পৃষ্ঠা থাকা যেই অনুশীলনীর প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই আমাদের এই 30 পৃষ্ঠা থাকা অনুশীলনীর প্রশ্নগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে একদম প্রথম থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত যতগুলো লেখা আছে এবং কাজ আছে ওই কাজগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমাদের যদি ওই প্রশ্নগুলো এবং কাজগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো তাহলে আমরা দেখে নিই আমাদের এই প্রশ্নগুলোতে কি বলা হয়েছে। 1 নম্বরে আমাদেরকে বলা হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। তাহলে এখানে ক নম্বরে প্রশ্ন বলা হচ্ছে নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য। এখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া হয়েছে, ডিম, আলু, মাখন নাকি মৌসুমি ফল। আমরা জানি আলু হচ্ছে একটা শর্করা জাতীয় খাদ্য, তাহলে আমরা আলুতে টিক চিহ্ন দিয়ে দিব। আলু হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। এরপর খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে পাশের চিত্রের ফলমূলে নিচের কোনটি অধিক পরিমাণে থাকে। এখানে আমরা ফলমূল দেখতে পাচ্ছি, যেমন লেবু, পেয়ারা, আমলকি এরকম জাতীয় ফল দেখতে পাচ্ছি। এই ফলগুলোতে কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে তা আমাদেরকে বলা হচ্ছে। এখানে অপশন দেওয়া হয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি নাকি ভিটামিন কে। যেহেতু আমরা জানি টক জাতীয় ফলের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ভিটামিন সি থাকে, তাই এখানে আমরা এই ভিটামিন সিকে টিক চিহ্ন দিয়ে দিব। আমলকি, এরপরে পেয়ারা, লেবু এই ফলগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এরপর আমাদেরকে গ নম্বরের প্রশ্ন বলা হয়েছে কিউরিং পদ্ধতিতে খাদ্যশস্য কী করা হয়। রোদে রেখে শুকিয়ে নেওয়া হয়, কম তাপমাত্রায় অধিক ঠান্ডা স্থানে রাখা হয়, লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয় নাকি চিনি, তেল, ভিনেগার মিশিয়ে রাখা হয়। কোন অপশনটা সঠিক? এই প্রশ্নের সঠিক অপশনটা হচ্ছে লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়। তাহলে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিব। এরপর সর্বশেষে থাকা প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে কি হয়। রোগের সংক্রমণ হলেও দ্রুত সুস্থ হওয়া যায়, পাকস্থলিতে ক্ষত হওয়ার সম্ভাবনা কমে, মন সবসময় ভালো ও উৎফুল্ল থাকে, স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে। কোন অপশনটা সঠিক? এই প্রশ্নের সঠিক অপশনটা হচ্ছে স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে। আমরা যদি অনিয়মিত খাদ্যাভ্যাস করি তাহলে স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে। তাহলে আমরা এখানে টিক চিহ্নগুলোকে দেখে ফেললাম। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া হয়েছে। আমাদেরকে 3টা প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম ক নম্বরের প্রশ্নে বলা হচ্ছে আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন। সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখো। যথেষ্ট পরিমাণ আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা থাকতে পারে কেন। আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি। এছাড়াও তোমাদেরকে এখানে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে। বলা হচ্ছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন, খাদ্য সংরক্ষণ কাকে বলে, খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন তা লেখো, নিয়মিত খাদ্য গ্রহণ কীভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে, কম খরচে সুষম খাদ্য তালিকা কীভাবে করা যায়। এখানে আমি তোমাদেরকে সবগুলো প্রশ্নের উত্তর দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে আমরা প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। আমরা তাহলে প্রথমে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোকে দেখে নিই। ক নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছিল আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন। এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করা প্রয়োজন কারণ এটি শরীরের গঠন ও ক্ষয়পূরণের অপরিহার্য। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। প্রোটিনের অভাবে পেশিক্ষয় হওয়া, দুর্বলতা অনুভূত হওয়া সহ শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। এরপরে আমরা যদি খ নম্বরের প্রশ্নটিকে দেখি, খ নম্বরের প্রশ্নে বলা হয়েছিল সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখো। এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্য শিশুদের সঠিকভাবে শারীরিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে, মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে। সুষম খাদ্য গ্রহণের ফলে আমাদের শরীরের পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণ হয়। এরপর আমরা গ নম্বরের প্রশ্নটিকে দেখে নিই। গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে যথেষ্ট পরিমাণে আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা থাকতে পারে কেন। এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, যথেষ্ট পরিমাণে আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলেও অন্যান্য পুষ্টি উপাদানের অভাবে পুষ্টিহীনতা হতে পারে। সুষম খাদ্য শুধু আমিষ ও তেল নয়, বরং শর্করা, ভিটামিন এবং খনিজ লবণও ধারণ করে। শুধু আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলে শরীরের অন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোর ঘাটতি থেকে যায়, যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। এরপরে আমরা দেখে নিই আমাদের বর্ণনামূলক প্রশ্নগুলোকে। বর্ণনামূলক প্রশ্নগুলোতে আমাদেরকে এখানে বলা হচ্ছে
খাদ্য সংরক্ষণ কাকে বলে? খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন তা লেখো। এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, জীবাণুর সংক্রমণ এবং পচন রোধ করে খাদ্যের স্বাদ ও গুণাগুণ অক্ষুণ্ণ রাখার প্রক্রিয়াকে খাদ্য সংরক্ষণ বলে। খাদ্য সংরক্ষণের গুরুত্ব নিচে উল্লেখ করা হলো। প্রথমটা হচ্ছে, খাদ্য সংরক্ষণের ফলে খাদ্য দীর্ঘ সময় ধরে সতেজ থাকে, খাদ্যের গুণগত মান অক্ষুণ্ণ থাকে, দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করা যায়। খাদ্য সংরক্ষণের ফলে কোনো মৌসুমের উৎপাদিত খাদ্য সারা বছর ধরে পাওয়া যায়। তাহলে দেখতে পাচ্ছ খাদ্য সংরক্ষণ কাকে বলে আর কিভাবে আমরা খাদ্য সংরক্ষণের গুরুত্ব লিখতে পারি। এরপরে আমরা দেখে নিই খ নম্বরের প্রশ্নটিকে, নিয়মিত খাদ্য গ্রহণ কিভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে। এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, সুস্থ থাকতে সুষম ও পুষ্টিকর খাদ্যের পাশাপাশি নিয়মিত সঠিক সময়ে খাদ্য গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে খাদ্য পরিপাকের জন্য নানা ধরনের উপাদান কাজ করে। অনিয়মিত ও বিশৃঙ্খল খাদ্যাভ্যাস বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। তাই নিয়মিত ও সঠিক সময়ে খাদ্য গ্রহণ আমাদের স্বাস্থ্য রক্ষায় নিম্নোক্ত ভূমিকা পালন করে। প্রথমটা হচ্ছে, শরীরে সুস্থ ও কর্মক্ষম করে তোলে, মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয়। এরপরে হচ্ছে আলসার ও বদহজম হওয়ার ঝুঁকি হ্রাস করে। এরপরে আমরা দেখে নিই আমাদের সর্বশেষে থাকা গ নম্বরের প্রশ্নটিতে কী বলা হয়েছে, কম খরচে সুষম খাদ্য তালিকা কীভাবে করা যায়। এই প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি, কম খরচে সুষম খাদ্য তালিকা নিচে উল্লেখ করা হলো। প্রথমটা হচ্ছে, কম দামের প্রোটিন বাছাই করা, যেমন মাছ, মাংসের পরিবর্তে ডিম, ডাল, ছোলা এবং বাদামের মতো সাশ্রয়ী উৎসগুলো থেকে প্রোটিন গ্রহণ করা যেতে পারে। এরপরে 2 নম্বরে হচ্ছে, মৌসুমি সবজি ও ফল ব্যবহার। মৌসুমি শাকসবজি ও ফলমূল সহজলভ্য ও কম দামের হয়ে থাকে, তাই যথাযথ পুষ্টি গ্রহণের জন্য ফুলকপি, বাঁধাকপি, লাউ ও কুমড়া জাতীয় শাকসবজি এবং আম, কলা ইত্যাদি মৌসুমি ফল বাছাই করা যেতে পারে। 3 নম্বরে হচ্ছে, সঠিক শর্করা নির্বাচন। সুষম খাদ্য তালিকায় শর্করা যেমন চাল, রুটি, আলু ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে রাখা যেতে পারে। এরপরে হচ্ছে, তেল ও চর্বি নির্বাচন। খাবারে অল্প পরিমাণে স্থানীয়ভাবে সহজলভ্য তেল ও চর্বি স্বাস্থ্যসম্মত উপায়ে ব্যবহার করা যেতে পারে। এছাড়া হজমের সহায়তায় ও শরীরে পানির চাহিদা মেটাতে পর্যাপ্ত পানি পান করা উচিত। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর লিখতে পারি। এই ভিডিওতে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই চতুর্থ অধ্যায়ে বয়ঃসন্ধিকাল সম্পর্কিত যেই কাজগুলো আছে এবং এই অধ্যায় সম্পর্কিত যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে আমি দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।